এই ভিডিওতে যেহেতু ক্লিক করেছেন নিশ্চয়ই আপনার ফোনটি হ্যাং করে, স্লো কাজ করে, অল্পতে গরম হয়ে যায়। তার মানে আপনার ফোনে ভাইরাস ঢুকেছে। সো প্রথমে আপনাদেরকে বলে নিই কী কী কারণ দেখা দিলে আপনাকে বুঝতে হবে আপনার ফোনে ভাইরাস হয়েছে। প্রথমত, যদি আপনার ফোনটা আপনি ব্যবহার না করা অবস্থায় আপনার ফোনটাকে আপনি কোনো জায়গায় রাখলেন, আপনার ফোনটি অটোমেটিক্যালি গরম হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফোনে ভাইরাস ঢুকেছে। দ্বিতীয়ত, আপনার ফোনটাকে আপনি আগে 100% চার্জ দিয়ে একদিন ব্যবহার করতে পারতেন কিংবা 8 থেকে 10 ঘন্টা আপনি ব্যবহার করতে পারতেন, কিন্তু বর্তমানে 100% চার্জ দিয়ে আপনি আপনার ফোনটাকে 3 থেকে 4 ঘন্টা আপনি ব্যবহার করতে পারছেন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফোনে ভাইরাস ঢুকেছে। তৃতীয়ত, আপনার ফোনটাকে আপনি ব্যবহার করতেছেন, হুট করে আপনার ফোনটি হ্যাং করে বসে আছে, কোনো কাজ করতেছে না, আবার অটোমেটিক্যালি কোনো অ্যাপসে আপনাকে অটোমেটিক্যালি ঢুকাচ্ছে, আবার অটোমেটিক্যালি আপনাকে বের করে নিচ্ছে এবং সেখান থেকে বের হয়ে আবার অটোমেটিক্যালি অন্য একটা অ্যাপসে ঢুকে যাচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফোনে ভাইরাস ঢুকেছে, যার কারণে আপনার ফোনটি হ্যাং করে, স্লো কাজ করে, গরম হয়ে যায়, আপনার ব্যাটারিতে চার্জ টিকে না। সো এই সমস্যাগুলো থেকে ঠিকতে আপনাকে প্রথমত যে কাজগুলো করতে হবে, আমরা অনেকেই আছি যখন আমাদের ফোনটি হ্যাং করে, স্লো কাজ করে, গরম হয়ে যায়, আবার অনেকের ভিডিও দেখে আমরা কি করি, গুগল প্লে স্টোরে গিয়ে ভাইরাস রিমুভ করার অনেকগুলো আমরা অ্যাপস ইনস্টল করে সেখান থেকে ক্লিক করে আমরা ভাইরাসগুলো রিমুভ করার চেষ্টা করি। আসলে এটা কিন্তু আমাদের ফোনে উপকার তো হয় না, আরও বেশি অপকার হয়, অর্থাৎ আমাদের ফোনে আরও বেশি ক্ষতি করে, আরও বেশি ভাইরাস ঢোকে ওইসব অ্যাপসের কারণে। সো আপনারা কখনও এখানে গুগল প্লে স্টোরে গিয়ে ভাইরাস রিমুভ করার অ্যাপসগুলো ইনস্টল করে আপনারা সেখান থেকে রিমুভ কিংবা ক্লিন অপশনে ক্লিক করে ভাইরাসগুলোকে রিমুভ করার চেষ্টা করবেন না। ওইসব অ্যাপস আপনারা টোটালি ব্যবহার করবেন না। ওইসব অ্যাপসের জন্য আপনার ফোনে আরও বেশি ভাইরাস ঢুকবে, আপনার ফোনটি হ্যাং করবে, স্লো কাজ করবে, আরও বেশি নর্মাল হয়ে যাবে। এবং দ্বিতীয়ত, আপনারা বিভিন্ন রকম ওয়েবসাইটে যান, সেখান থেকে বিভিন্ন রকম আজে বাজে লিঙ্কে ক্লিক করবেন না। বেসিক্যালি আমরা যখন ফেসবুকে ঢুকি অনেকে আমাদেরকে লিঙ্ক দেয়, লিঙ্ক খুঁজতে যাই আমরা, ওইসব লিঙ্কে ক্লিক করবেন না। ওইসব লিঙ্কের কারণে কিন্তু আমাদের ফোনে ভাইরাস ঢুকে, আমাদের ফোনটি হ্যাং করে, স্লো কাজ করে। এবং তৃতীয়ত, আমরা অনেকেই আছি আমরা বিভিন্ন ধরনের মুড অ্যাপস ব্যবহার করি। আমরা গুগলে কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো পাওয়া যায় না, যে অ্যাপসগুলো আমরা ক্রোম ব্রাউজার থেকে এবং গুগল থেকে ব্যবহার করি, সেগুলো হচ্ছে মূলত মুড অ্যাপস। ওইসব অ্যাপসের কারণে মূলত আমাদের ফোনে ভাইরাস হয়, আমাদের ফোনটি হ্যাং করে, স্লো কাজ করে। ওইসব অ্যাপসগুলো কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস। ওইসব অ্যাপসের জন্য যে কোনো সময় আমাদের ফোনটি কিন্তু হ্যাকও হতে পারে। অনেকেই সাবধান থাকবেন, আমরা কিন্তু বিভিন্ন প্রয়োজনে মুড অ্যাপস ব্যবহার করি। সো যত বেশি আপনি মুড অ্যাপস ব্যবহার করবেন তত বেশি কিন্তু আপনার ফোনটি হ্যাং করবে, স্লো কাজ করবে, আপনার ফোনে ভাইরাস ঢুকবে। সো আরেকটা ওয়ে আপনি জানতে পারবেন আপনার ফোনে কোনো মুড অ্যাপস আছে কিনা, কিংবা ডেঞ্জারাসযুক্ত কিংবা হার্মফুল কিংবা ভাইরাসযুক্ত কোনো অ্যাপস আছে কিনা, সেটা আপনারা কীভাবে চেক করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা চেক করার জন্য আপনারা প্রত্যেকেই আপনাদের গুগল প্লে স্টোর অ্যাপসটাকে ওপেন করে দিবেন। দেন এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করে দিবেন। এরপর দেখেন প্লেয়ার প্রোটেক্ট নামে একটি অপশন আছে, দেন এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখেন স্ক্যান নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে দিবেন এবং দেখেন এখানে কিন্তু স্ক্যানিং হচ্ছে। এই স্ক্যানিং হওয়ার মাধ্যমে আমাদের ফোনে ভাইরাসযুক্ত কিংবা হার্মফুল কোনো অ্যাপস আছে কিনা এখানে ধরা খাবে। সো আপনারা একটু অপেক্ষা করে এটাকে স্ক্যানিং করে নেবেন। স্ক্যানিং করার পর দেখেন আমার ক্ষেত্রে দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, দেখাচ্ছে প্লেয়ার প্রোটেক্ট স্ক্যান্ড মোমেন্টস অ্যাগো। এই মুহূর্তে এখানে স্ক্যানিং হয়েছে, দেখেন কোনো হার্মফুল কিংবা ডেঞ্জারাসযুক্ত কিংবা ভাইরাসযুক্ত কোনো অ্যাপস আমার ফোনে নাই। যদি আপনার ফোনে থাকে তাহলে সেই অ্যাপসটি এখানে ধরা খাবে এবং সাথে সাথে আপনি সেই অ্যাপসটিকে আনইনস্টল কিংবা ডিলিট করে দিবেন। সেক্ষেত্রে আপনি সেফ থাকবেন, আপনার ফোনে ভাইরাস ঢুকবে না, আপনার ফোনটি হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবং এরপরে আপনারা যে কাজটুকু করবেন, এখানে আসবেন, দেন এখান থেকে প্রত্যেকের ফোনে দেখেন সিকিউরিটি এই অ্যাপসটা থাকবে প্রত্যেকের ফোনে। এটা কিন্তু প্রত্যেক ফোনের অফিসিয়ালিভাবে কোম্পানি এই অ্যাপসটা আপনার ফোনে দিয়েছে আপনার ফোনটাকে ক্লিন করার জন্য, আপনার ফোনে যেসব ভাইরাস আছে সেগুলোকে ডিলিট করার জন্য কিংবা ক্লিন করার জন্য। সো আপনি যে কাজটুকু করবেন, এখান থেকে সিকিউরিটি এই অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে প্রত্যেকটা অপশন স্ক্যানিং করার মাধ্যমে আপনার ফোনে যত ভাইরাস আছে, আপনার ফোনে যত হার্মফুল ডেঞ্জারাসযুক্ত ভাইরাস আছে সেগুলো আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন কিংবা ক্লিন করতে পারবেন। এখান থেকে আপনারা ক্লিন করে নেবেন। আমি একটা ক্লিন করলে কিন্তু অনেক বেশি দেরি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন রেড আইকন দিয়ে যেগুলো দেখাচ্ছে সবগুলো এখানে ক্লিন করতে হবে, সবগুলোতে এখানে ভাইরাস আছে। সো প্রত্যেকের ওই অফিসিয়াল অ্যাপসে ঢুকে সেখান থেকে আপনারা ক্লিন করবেন। গুগল প্লে স্টোর থেকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করে সেখান থেকে ভাইরাস ক্লিন করতে যাবেন না। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন।